রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঈমানের 5টা স্তম্ভর কথা বলছেন, অন্য হাদিসের মধ্যে 6টা আছে। এই সবগুলো ঈমানের সাথে সম্পৃক্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমান হলো এই জিনিস, আনতুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে এদের উপর ঈমান আনয়ন করবে, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যত আসমানি কিতাব দুনিয়ায় পাঠাইছেন সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করবে, ওয়া রুসুলিহি, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, এদের উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আর তোমাদের এই জীবনের পরে আর একটা জীবন আসতেছে এইটাকেও বিশ্বাস করতে হবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর আল্লাহ তাআলা তোমার একটা ভাগ্য নির্ধারণ করেছেন, এই ভাগ্যের মধ্যে কিছু ভালো আছে আবার কিছু অকল্যাণ আছে। এখানে অকল্যাণ বলতে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ তোমাকে বিপদ মুসিবতে ফেলাবেন, এইটার উপরেও তোমার বিশ্বাস থাকতে হবে। তো যদি এই 6টা বিষয়ের উপর তোমার পূর্ণ ঈমান থাকে তাহলে হচ্ছে তুমি মুমিন, তাইলে তুমি ঈমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে আরো ছোট্ট একটা হাদিস বর্ণনা করছেন। হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? যে মাত্র যে বললাম যে আল্লাহর প্রতি ঈমান আনা, এটা সংজ্ঞা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হাল তাদরুন, তোমাদের কি জানা আছে মাল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এক এবং লা শরীক, এই কথাতে বিশ্বাসী হওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এইটার বিশ্বাস তোমার অন্তরে থাকা। যদি তোমার অন্তরে এইটার বিশ্বাস থাকে তাইলে তুমি ঈমানদার। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস বর্ণনা করছেন যে ঈমানের খুঁটি 5টা জিনিসের উপর নির্ভর। আমরা তো সবাই ঈমানদার, তো 5টা জিনিস যদি কারো মধ্যে থাকে তাইলে সে ঈমানদার। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, বনিয়াল ইসলামু আলা খামসিন, বনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর নির্মিত। এর মধ্যে একটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এটা সাক্ষ্য দেওয়া। অন্য হাদিসে এই শব্দটা এভাবে আসছে, আইয়ুহাদাল্লাহ, আল্লাহ তাআলা যে এক এটা বিশ্বাস করা, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এটা বিশ্বাস করা, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। অন্য হাদিস এইভাবে আসছে যে এটা বিশ্বাস করা। এরপরে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান, নামাজ কায়েম করা, নামাজের সাথে সাথে যাকাতের কথা আগে আনছে, যাকাত দেওয়া, কি দেওয়া? যাকাত দেওয়া, হজ করা, রমজান মাসে রোজা রাখা। তো কোনো মানুষ যদি বলে যে আমি ঈমানদার, তাহলে অবশ্যই তার মধ্যে এই 5টা গুণ থাকতে হবে, তাহলে সে ঈমানদার না। এখন আসেন, এই যে আল্লাহতে বিশ্বাসী হওয়া, এই আল্লাহতে বিশ্বাসী হওয়ার কয়েকটা ব্যাখ্যা আছে। যেমন আল্লাহ তাআলাকে রব হিসাবে জানা, আল্লাহ রব মানে পালনকর্তা, রব্বুন, রুবুবিয়্যা, রব হিসাবে মানা। আল্লাহ তাআলাকে রব হিসাবে শুধু মুসলমান মানে এরকম না, বেঈমান মুশরিক কাফের যারা আছে এরাও আল্লাহকে রব হিসাবে মানত। আপনি অবাক হইতেছেন যে হুজুর এটা কি বলেন? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সাইবা, ওই জামানার বড় বড় মুশরিকরা যারা ছিল এরাও আল্লাহকে রব হিসাবে মানত, কিন্তু ইলাহ হিসাবে
এবং আল্লাহ তাআলার জাত ও সিফাত হিসাবে এরা মানত না। কথা কি বুঝছেন? আমরা যে আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করি, এখানে হচ্ছে তিনটা বিষয়। একটা হচ্ছে রুবুবিয়্যাত, আল্লাহ হচ্ছেন পালন কর্তা। একটা হচ্ছেন উলুহিয়্যাত, আল্লাহ হচ্ছেন ইলাহ। আর একটা হচ্ছেন আল্লাহ তাআলার গুণ ও সিফাত। এই তিনটার বিশ্বাস মানুষের অন্তরে থাকতে হবে। প্রথমটা কি? রুবুবিয়্যাত, আল্লাহ হচ্ছেন রব, পালনকারী। এই পালনকারী হিসাবে দেখবেন দুনিয়ার সমস্ত মুশরিকরা, অন্যান্য ধর্মের ইহুদি খ্রিস্টান তো বিশ্বাস করেই, যারা মুশরিক এরাও এটা বিশ্বাস করে যে পুরা জগৎকে একজন বানাইছে এবং পুরা জগৎকে একজন লালন পালন করে। বিশ্বাস করে না? সবাই করে। আরবে মুশরিকরা করত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া ইখরিজুল মাইতা মিনাল হাই ওয়া মান ইউদাব্বিরুল আমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেন, হে রাসূল, কুল, আপনি বলেন, এই মুশরিকদেরকে আপনি জিজ্ঞাসা করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেয়? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এবং যে তোমরা কানে শুনতে পাও, চোখে দেখতে পাও, এই ক্ষমতা তোমাদেরকে কে দিয়েছেন? ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইত ওয়া ইখরিজুল মাইতা মিনাল হাই, মৃত্যু থেকে জীবিত, জীবিত থেকে মৃত্যু কে বের করেন? ওয়া মান ইউদাব্বিরুল আমর, আর এই সব কিছু আসমান জমিনের পরিচালক কে? আপনি জিজ্ঞাসা করেন মুশরিকদেরকে। আল্লাহ তাআলা নিজে বলেন, ফাসায়াকুলুনাল্লাহ, এরা অচিরেই বলবে এগুলো সব আল্লাহ তাআলা করছেন। কে করছেন? আল্লাহ তাআলা করছেন। তাইলে মুশরিকরাও এরা এই কথা স্বীকার করত যে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। ফাসায়াকুলুনাল্লাহ, এরা অচিরেই বলবে এগুলো কে বানাইছেন? আল্লাহ। এগুলো ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরো অনেক আয়াত বর্ণনা করছেন, সময় কম, সবগুলো আপনাদেরকে শোনাইতে পারবো না। এখন কথা হচ্ছে, এরা রব হিসাবে আল্লাহকে মানত। কি হিসাবে? রব। রব মানে পালনকর্তা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে। মুশরিকরাও এই কথা বলে যে সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। কিন্তু রুবুবিয়্যাত, আল্লাহ তাআলার যে আরো দুইটা সিফত আছে, আল্লাহ হচ্ছেন ইলাহ, উলুহিয়্যাত, যে আল্লাহ তাআলাকে তুমি মানো রব হিসাবে, যে সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে আল্লাহ, কিন্তু ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এই জায়গায় এরা ঠেকে যেত। এরা এই হিসাবে আল্লাহকে মানেনি। এরা মনে করত যে আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার সাথে কিছু ব্যক্তি, কিছু নবী রাসূল এবং কিছু পাথর এবং আল্লাহর কিছু বান্দা, খাস খাস বান্দা, এদেরকে আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় শরীক করছেন। নাউজুবিল্লাহ। আমরা যদি দুনিয়াতে এসে এদের ইবাদত বন্দেগী করি, এদেরকে খুশি করি, তাহলে আমরা আখিরাতে মুক্তি পাবো। এই জায়গায় তারা শিরক করেছে, এই জন্য আমরা তাদেরকে মুশরিক বলি। মুশরিকুন শব্দের অর্থ হচ্ছে শরীককারী। বলেন, মুশরিক শব্দের অর্থ কি? শরীককারী। তো এই মুশরিকরা আল্লাহকে রব বলে স্বীকার করতো যে আল্লাহ তাআলা রব, একজনই সৃষ্টি করছেন, কিন্তু ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ, এটা তারা স্বীকার করতো না। এখানে এসে কি করতো? এরা মনে করতো যে আমাদের পূর্বপুরুষদের এমন ব্যক্তি বড় বুজুর্গ ছিল, আমরা যদি তার মূর্তি বানাইয়া তার সামনে মাথা ঝুঁকাই, তাইলে আখিরাতে মুক্তি মিলবে। অনুরূপভাবে আল্লাহর বড় বড় সৃষ্টি, গাছ, পাথর, আল্লাহর দেওয়া সূর্য, এগুলোর তারা পূজা করত। উদ্দেশ্য কি ছিল? এরা মনে করত যে এগুলোকে যদি আমরা খুশি করতে পারি তো আখিরাতে আমাদের মুক্তি হবে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা দুইটা আয়াতে নয়, বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন ইলাহ হিসাবে এক। আল্লাহ যেরকম সৃষ্টিকর্তা হিসাবে এক,
আল্লাহর সৃষ্টির করার ব্যাপারে কারো যেরকম কোনো ক্ষমতা নাই, শরীক নেই, অনুরূপভাবে আল্লাহ একমাত্র ইবাদতের উপযুক্ত, অন্য কারো ইবাদত করা যাবে না, এটাও আল্লাহ সুস্পষ্ট জানাই দিয়েছেন। কিন্তু মুশরিকরা এইটা এরা মানতে পারে নাই। এই জন্য দেখেন আরবের মুশরিকরা রবকে পালন করতে হিসেবে মানে, কিন্তু একমাত্র ইলাহ যে ইবাদতের উপযুক্ত আল্লাহ, এটা এরা মানে নাই। এই জন্য এদের নাম কি? মুশরিক। বলেন এদের নাম কি? মুশরিক। আমাদের সমাজের মধ্যেও অনেক মানুষের বিশ্বাস, ধারণা এটা যে আল্লাহ সৃষ্টিকর্তা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কিছু ফেরেশতা, আল্লাহর কিছু খাস বান্দা, আল্লাহর কিছু মাখলুক, আমরা যদি এদের মূর্তি বানাই, আমরা যদি এদের পূজা দেই, তাইলে আখিরাতে মুক্তি মিলবে, এরা আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যান্য দেব দেবীর ইবাদত বন্দিগি করে, অন্যান্য বস্তুর ইবাদত বন্দিগি করে আর মনে করে এরা তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা সূরা কাহাফে বলেন কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, তোমরা দুনিয়ায় আমার ইবাদত বাদ দিয়ে যাদের পূজা দিয়েছো, যাদের ইবাদত বন্দি করেছো, তাদেরকে তোমরা আহ্বান করো। এরা কিয়ামতের দিন আহ্বান করবে যে পুরা জীবন তোমারে আমি নমনম করছি, তোমার চরণ তলে মাথা ঝুঁকিয়েছি, আজকে আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেন যে না, এদের ডাকে এরা সাড়া দিবে না। তাইলে কি বুঝলাম? আল্লাহ তাআলাকে রব হিসাবে যেরকম মানতে হবে, একমাত্র পালনকর্তাকে আল্লাহ, অনুরূপভাবে আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ কি? ইলাহ। ইলাহ মানে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। দুনিয়াতে অন্য কারো ইবাদত করা যাবে না, না কোনো ব্যক্তির, না কোনো বস্তুর। কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না। নূহ আলাইহিস সালাম, ওনার পরবর্তীতে এই মূর্তি পূজা শুরু হয়েছিল। এই মূর্তি পূজা শুরু হয়েছিল কিভাবে? ব্যক্তির পূজা দিয়া। শয়তান নূহ আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ওনার রেখে যাওয়া উম্মতের মধ্যে ভালো ভালো বুজুর্গ ব্যক্তিরা ছিল। শয়তান আইসা এদের ছবি দেখাইছে, মূর্তি বানায় দেখাইছে, বলছে কি এরা কি ভালো মানুষ ছিল না? বলে হ্যাঁ ছিল। তাহলে তাদেরকে কেন সম্মান করতেছ না? তো সম্মান স্বরূপ ঘরের মধ্যে রেখা দিত আর সম্মান দেখাইতো। এই প্রজন্ম শেষ হওয়ার পরে পরের প্রজন্মকে এসে শয়তান ধোঁকা দিছে, বুঝাইছে তোমার বাপদাদা দ্বারা এদেরকেই পূজা করছে, তোমরা কেন করো না? যদি এদের পূজা তোমরা করো, তাইলে এরা যেই রবের ইবাদত বন্দিগি করেছে, এই রব তোমাদের উপর খুশি হবেন, আখিরাতে তোমাদেরকে মুক্তি দিবেন। তো ব্যক্তির পূজা এইভাবে শুরু হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠাইছেন আর এই কথা বুঝাইছেন, আমাকে যেরকম ভাবে পালনকর্তা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে এক জানো, অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রেও আমারই ইবাদত করতে হবে, অন্য কোনো ব্যক্তির বস্তুর ইবাদত করা যাবে না। যদি করো, আমার সাথে শরীক করো, তাহলে তুমি হবে মুশরিক, তুমি আর মুসলমান থাকবে না, মুমিন থাকবে না। তাহলে এক নাম্বার হচ্ছে ঈমান, যে আনতুমিনা বিল্লাহ, এটা হচ্ছে আল্লাহকে রব হিসাবে এক জানতে হবে, অনুরূপভাবে ইলাহ হিসাবে আল্লাহকে এক জানতে হবে। 3 নাম্বার, আল্লাহর নাম এবং সিফাত, নাম এবং গুণাবলী, এগুলোকেও এক জানতে হবে। যেরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন যে আমার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে। আমরা জানি যে আল্লাহ তাআলার কয়টা নাম আছে? বলেন 99টা। এই 99টা নামের বাহিরে আর কোনো আল্লাহর নাম নাই, আছে নাকি? এখন কেউ যদি 99 নাম বাদ দিয়ে, আল্লাহ যে বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, নাম আসমা, ইসমনের জমা কি? আসমা। আসমা মানে নাম। আল্লাহর 99 নাম বাদ দিয়ে নিজের মন গড়া মতো কোনো নাম বানিয়ে কেউ যদি বলে আমিও আমার রবকেই ডাকতেছি, এটা কি আল্লাহ শুনবেন? কেন? আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, এই নামগুলো দিয়েই আমাকে ডাকতে হবে। তাহলে আল্লাহকে যেরকম এক জানতে হবে,
পালন করতে হিসাবে আল্লাহকে যেরকম ইবাদতের ক্ষেত্রে এক জানতে হবে, অনুরূপভাবে 3 নাম্বার হচ্ছে আল্লাহর যে নাম আছে ওই নামেই আল্লাহকে ডাকতে হবে। এখন আমাদের কিছু মুসলমান আছে, অবাক লাগে, এরা আল্লাহকে আল্লাহ বলে না, এরা বলে সৃষ্টিকর্তা একজন আছে। কি বলে? সৃষ্টিকর্তা। এখন আপনারা বলতে পারেন হুজুর সৃষ্টিকর্তা কি আল্লাহর নাম না? খালিকুন তো সৃষ্টিকর্তা, এটা কি আল্লাহর নাম না? এটা আল্লাহর নাম। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ। কারণ মুসলমান সৃষ্টিকর্তা বলবে কেন? আল্লাহ তাআলার গুণবাচক নাম হচ্ছে 99টা। বলেন কি নাম, কি বাচক এগুলি? গুণবাচক। যেমন আল্লাহর একটা নাম হচ্ছে গফুর, আল্লাহ ক্ষমাশীল, রহিম, আল্লাহ দয়ালু। হ্যাঁ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আল্লাহর একটা জাতি নাম আছে, সেটা কি? আল্লাহ। এটা হচ্ছে জাতি নাম, এটা কি? জাতি নাম। আর বাকিটা হচ্ছে গুণ। একটা মানুষের নাম হচ্ছে আব্দুল জলিল, কিন্তু তার মধ্যে 5টা গুণ আছে। সত্যবাদী, নামাজি, মিথ্যা কথা কয় না, মানুষকে ধোঁকা দেয় না। এখন আপনাকে এইভাবে বলেন এই নামাজি এদিকে আসেন, এটা বলেন না? তার জাতির নাম ডাকেন আব্দুল জলিল ভাই এদিকে আসেন, এটা বলেন না? কারণ বাকিগুলো তার সিফত, কিন্তু তাকে যখন আমরা ডাকি তার জাতি নাম দ্বারাই ডাকি না? কারণ আব্বা আম্মা যেই নাম তার রেখেছেন এই নামে ডাকি। তো আল্লাহ তাআলার জাতি নাম কি বলেন? আল্লাহ। আর বাকি 99টা এগুলো কি নাম? সিফাতি নাম। কি নাম? সিফাতি নাম। তো আপনি জাতি নাম বলতে আপনার লজ্জা লাগে কেন? এটা একটা কারণ বলি আপনাদেরকে। সে মনে করে যদি এই কথা আমি বলি যে আল্লাহ তাআলা করছেন, এটা যদি বলি তাহলে আমার এই শব্দটা মুসলমানের পক্ষে যাবে, অথচ এই লোকটা মুসলমান। আর যদি সৃষ্টিকর্তা বলি তাহলে এই আমার এই কথাটা মানে অন্যান্য ধর্মের লোকেরাও নিবে যে হ্যাঁ এটা তো আমরাও বিশ্বাস করি, সৃষ্টিকর্তা এটা তো আমরাও বিশ্বাস করি, তাহলে আমার কথা সবার সাথে মিলে। এটা হচ্ছে মুনাফিক, যে আল্লাহর নামকে আল্লাহ বলতে পারে না। আল্লাহ বললে তার লজ্জা লাগে, মুসলমানের দলে থাকতে চায় না, পুরা দলের সাথে থাকতে চায়। এই জন্য বলে সৃষ্টিকর্তা একজন আছেন। তুমি তো মুসলমান, তুমি এটা কেন বলবা? তুমি সুস্পষ্ট বলবা আল্লাহ একজন আছেন। বলতে যদি তোমার লজ্জা লাগে তুমি মুনাফিক, তুমি থাকো মুসলমানের সাথে, কিন্তু আল্লাহ বলতে পারো না, তোমার মুসলমান বলে কে? তাহলে যে কথাটা বলতেছিলাম, আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে, এবং আল্লাহর যে সিফতি নাম 99টা আছে এইটা বলেই ডাকতে হবে। আপনার বানানো নাম দিয়ে গড, আল্লাহর নাম কি? গড। 99 নামের মধ্যে কোথাও গড আছে? ভগবান আছে? ভগবান, আল্লাহর নাম ভগবান। বলেন 99 নামের মধ্যে কোথাও ভগবান আছে? গড আছে? আল্লাহ তাআলা সুস্পষ্ট নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন এবং ফজিলত বর্ণনা করে দিয়েছেন যে যেই ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। এই 99 নামের মধ্যে গডও নাই, ভগবানও নাই, আসেনি? তাহলে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। হ্যাঁ, সাথে সাথে আল্লাহর যে 99টা নাম আছে এই নামে ডাকতে হবে। অন্য কোনো নাম দিয়ে আপনি ডাকবেন আর মনে করবেন যে আমি এই নাম যদি জপতে থাকি, গড 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 এরকম যদি জপতে থাকি আমার আখেরাতে মুক্তি মিলবে, এটা বল পাগলামি, কোনো লাভ হবে না। এই জন্য সৃষ্টিকর্তা হিসাবে যেরকম আল্লাহকে মানা জরুরি, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে যেরকম এক মানা জরুরি, অনুরূপভাবে আল্লাহর নামের ব্যাপারও এক মানা জরুরি। সাথে সাথে আল্লাহর সিফত, আল্লাহর যতগুলো সিফত আছে এই সিফত হিসাবেও আল্লাহকে এক মানতে হবে। সেটা কি? যেরকম ভাবে আল্লাহর একটা সিফত হচ্ছে খালেক, সৃষ্টিকর্তাকে আল্লাহ। তো আমাদের দেশে কিছু মুসলমান সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ সৃষ্টি করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন আছে? বাংলা কথায় আল্লাহ কারো ধারে, মানে কারো কাছে আল্লাহ ঠেকা? নাউজুবিল্লাহ। এরকম বিশ্বাস যদি কারো থাকে ঈমান থাকবে নি? আমরা যে সূরা ইখলাস পড়ি, সূরা ইখলাসের মধ্যে একটা শব্দ বলি না, আল্লাহুস সামাদ, বলিনি? এই সমাদুন আল্লাহর নাম না? 99 নামের একটা নাম কি? সমাদ। সমাদ অর্থ কি? অমুখাপেক্ষী। বলেন সমাদ অর্থ কি? অমুখাপেক্ষী, মানে যে কারো ধারে না, কারো কাছে কেউ ঠেকা না, ওনার নাম হচ্ছে সমাদ। ওনার নাম কি? সমাদ। এখন বলেন আল্লাহ দুনিয়াতে কোনো কিছু করার জন্য কারো কাছে ঠেকা? সূরা ইয়াসিনের সর্বশেষ দিক দিয়ে আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু,
তার হুকুমগুলো এরকম, তার বিষয়গুলো এরকম। ইদা আরাদা শাইআন, যখন তিনি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, আইয়াকুলা লাহু, এটাকে বলেন কোন, তুমি হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। ওনার নাম হচ্ছে সমাদ। ওনার নাম কি? সমাদ, যে কারো মুখাপেক্ষী না। তাহলে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। তাহলে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের ধ্যান ধারণা এরকম যে আমি যদি এই বুজুর্গ ব্যক্তিকে খুশি করতে পারি তাহলে আল্লাহ আমার উপরে খুশি হবেন। আমি যদি এই মাজারের মধ্যে এই মান্যতটা করি, এমুকটা করি, তমুকটা করি, তাহলে রব আমার উপরে খুশি হবেন। আল্লাহর খুশি বাদ দিয়ে, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কোনো ব্যক্তির খুশির পিছনে লেগে যাওয়া, এটা কি বলেন? এটা কি আল্লাহ কি মুখাপেক্ষী তার? বলেন সে আল্লাহর মুখাপেক্ষী? আল্লাহ মুখাপেক্ষী নেই কারো না। তাইলে আল্লাহ তাআলাকে এই সিফত হিসাবেও এক জানতে হবে। আল্লাহর যতগুলো সিফত আছে এই সিফত হিসাবে আল্লাহকে এক জানতে হবে, যে আল্লাহ যত ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করার জন্য কারো মুখাপেক্ষী আল্লাহ নন। তো কোনো মুসলমান যদি আল্লাহকে, আল্লাহর উপর ঈমান আনয়ন করে আর আল্লাহকে রব বলে জানে, তাহলে তিনটা বিষয় তার জানা জরুরি, এটা তার ঈমানের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, রব সব কিছু লালন পালন করেন, এটা তার মাথায় নিতে হবে। সাথে সাথে যেহেতু আল্লাহ হচ্ছেন পালনকর্তা, সব কিছু আল্লাহই বানাইছেন, তো আমরা যদি দুনিয়াতে কারো পূজা দিতে মন চায়, উপাসনা করতে মন চায়, কারো ইবাদত করতে মন চায়, যদি করি, তাইলে আল্লাহকে কি হিসাবে ইবাদত করতে হবে? আল্লাহকে কি হিসাবে ইবাদত করতে হবে? যে আল্লাহ এক, এইটা জেনেই ইবাদত করতে হবে, যে ইবাদতের উপযুক্ত কে? আল্লাহ, এটা জেনেই ইবাদত করতে হবে। অনুরূপভাবে আল্লাহর যে নাম আছে, দুনিয়াতে যদি আমি আল্লাহকে আল্লাহ রাখতে চাই, তাইলে আল্লাহর যে সিফতি নাম আছে এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আর আল্লাহর যতগুলো সিফত আছে, সিফত যত ক্ষমতা আছে, এই ক্ষমতার ব্যাপারে আল্লাহকে এক জানতে হবে। এই জায়গার মধ্যেও মুশরিকরা শিরিক করে। কিভাবে শিরিক করে? এদিকে কিভাবে শিরিক করে শুনেন। এরা মনে করে যে আল্লাহর কিছু ক্ষমতা, আল্লাহর কিছু গুণ, কিছু ব্যক্তি দিয়ে আল্লাহ দিয়া দিছেন, যে আমি যদি এই ব্যক্তির পূজা করি, আমি যদি এই ব্যক্তির ইবাদত বন্দেগী করি, তাইলে আমার এই জিনিসটা হাসিল হবে। এইটাও শিরিক। বলেন এটা কি শিরিক? তাহলে আমরা কি বুঝলাম বলেন? আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে ঈমানের 6টা বিষয়ের উল্লেখ করছেন, 6টা বিষয়। আনতুমিনা বিল্লাহ, যে তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, এটা হচ্ছে ঈমানের প্রথম ধাপ। তাহলে আল্লাহর উপর কিভাবে ঈমান আনয়ন করবে? এই যে 3 গুণ, এইটা সহ আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। এরপরে অমালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে হবে। এখন ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করতে যাইয়া এইটা মনে করা যাবে না যে ফেরেশতাদের নিজস্ব ক্ষমতায় দুনিয়ায় কোনো কিছু করেন। ফেরেশতাদের নিজের কোনো ক্ষমতা আছে? ফেরেশতারা নিজে কিছুই করতে পারে না, এবং আল্লাহর অবাধ্যতা করার মতো ক্ষমতাই ফেরেশতাদের মধ্যে নাই। যেরকম কোরআনে কারীম যে আল্লাহ তাআলা নাজিল করছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কাছ থেকে কে নিয়ে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম। কে নিয়ে আসেন? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা যেইভাবে জিবরাইলকে বলে দিছেন, ঠিক ওইভাবেই রাসূলের কাছে পৌঁছাইছেন। নিজের এই ক্ষমতা নাই যে ঠিক আছে আল্লাহ তো কোরআনের 10টা আয়াত নাজিল করছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 8টা শিখাবো আর 2টা আমি শিখাবো না। এর ক্ষমতাই ফেরেশতাদের মধ্যে নেই। অনুরূপভাবে আল্লাহ তাআলা 4 জন বিশিষ্ট ফেরেশতাকে 4টে দায়িত্ব দিয়েছেন। এরা আল্লাহর হুকুমে এই কাজগুলি করে। এর মধ্যে একটা হচ্ছে আজরাইল আলাইহিস সালাম, নাম শুনছেন না? ওনার কাজ কি? আল্লাহর হুকুমে আল্লাহর বান্দাদের জান কবজ করা। এখন আজরাইল আলাইহিস সালামের এই ক্ষমতা নাই
আল্লাহ তাআলা বলল যে আজকে তার সময় শেষ। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য আমি সময় নির্ধারণ করে দিয়েছি, আগেও হবে না পরেও হবে না। এখন আল্লাহ বলেন যে তার হায়াত শেষ, তার তুমি জান কবজ করো। এখন ফেরেশতার এই ক্ষমতাই নেই, এই মন মানসিকতাই আল্লাহ তার মধ্যে দেন নাই যে ঠিক আছে এই লোকটা আরো কয়েকদিন বেঁচে থাক, আমি না হয় পরেই তার জান কবজ করবো, এরকম ক্ষমতাই নেই। তাহলে আমাদের অনেক ভাই আছেন, অমুসলিম ভাই আছেন, এরাও এইটাও বুঝতে রাজি না। এরা মনে করে যে রব একজন, কিন্তু তার ক্ষমতাগুলি বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে দিছেন। এরা এসে এই কাজ করে, তার এই ক্ষমতা দিছেন, আরেকজনকে ক্ষমতা দিচ্ছেন, সে এই কাজ করে। আমরা যদি তার পূজা দেই, তাকে খুশি করি, তাইলে বড় রব খুশি হবে। নাউজুবিল্লাহ, কি হবে? বড় রব খুশি হবে। এগুলো সব শিরক। বলেন এগুলো সব কি? শিরক। এগুলো কেউ বিশ্বাস করার সাথে সাথেই মুশরিক, মুমিন আর থাকতে পারবে না। এই জন্য ওয়ামালাইকাতিহি, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিছেন, এতটুকুই। কিন্তু ওনারা কার হুকুমে কাজ করেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে। এরপরে ওয়ারুসুলিহি, নবীদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াকুতুবিহি, আসমানি যত কিতাব নাজিল করছেন সমস্ত কিতাবের উপর কি হতে হবে? ঈমান আনতে হবে, যেগুলো আল্লাহর কিতাব, আল্লাহর বাণী। আর একটা বিষয়, ওয়া আনতুমিনা বিল আখিরা, হ্যাঁ, বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এইটাও মানতে হবে আপনার। আপনি যদি মুমিন বান্দা হন আর বলেন দুনিয়াতে যেমনি তেমনি চলি, কবরে যাওয়ার হবে না, নাউজুবিল্লাহ, তাহলে কি আপনার কবরের প্রতি বিশ্বাস আছে? পরবর্তীতে আরেকটা জীবন যে শুরু হবে মৃত্যুর পরে, আপনার যে হাসর হবে, আপনার যে আল্লাহর সামনে জবাবদিহি আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমান থাকবে? বলে দুনিয়াতে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে থাকো, আখেরাতে যাওয়ার হবে না, এটা কোনো মুমিন বান্দা, মুসলমান বান্দা এটা বলতে পারে না। কারণ তার ঈমানের সাথে এটা সম্পৃক্ত যে আখেরাতে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহর দেওয়া 60 বছরের পুরা জীবনের ইতিহাস সব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে। আর আমি যদি আল্লাহর গোলামি না করে থাকি, আল্লাহর হুকুম অমান্য করে থাকি, এইটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। তো এইটা মানুষের বিশ্বাস থাকতে হবে। এরপরে ওয়াল কদিরি খায়রিহি ওয়া শাররিহি, আল্লাহ একটা তাকদীর লিখে দিয়েছেন, তাকদীর, এর মধ্যে ভালো মন্দ আছে, এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এরা বলে যে আমি যে খারাপ হয়েছি এটা তো আমার দোষ না। দোষটা কার? এই দোষটা হচ্ছে আল্লাহর। আল্লাহ আমারে বেনামাজি লিখে দিয়েছেন, এই জন্য আমি বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। যে আমি যে খারাপ হয়েছি এটা আমার দোষ না, আল্লাহ আমার তাকদীরে খারাপ লিখে দিয়েছেন, এই জন্য খারাপ। দেখেন, আমাদেরকে যখন তাকদীরের মাসআলা পড়ায়, তো সুন্দর একটা যুক্তি দিছিলেন যে সমস্ত রুহুকে আল্লাহ তাআলা একত্রিত করছেন, সব রুহুকে। আমরা যারা দুনিয়াতে আসছি, যারা আসছিল আর যারা আসবে, সকল মানবের রুহুকে, আদম সন্তানের রুহুকে আল্লাহ তাআলা একত্রিত করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সমস্ত রুহ বলছে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো এরপর আল্লাহ তাআলা তাকদীর লিখছেন। কিভাবে লিখছেন? আল্লাহ তাআলা পুরা আপনাকে যেই 60 বছর, 70 বছর, 50 বছর দিছেন, হায়াত দিছেন, এইটা তো আল্লাহ তাআলা তো আগেও দেখেন, পরেও দেখেন, ভবিষ্যতেও দেখেন। দেখেন কি না? তো আল্লাহ তাআলা ভবিষ্যৎ দেখছেন যে এর দুনিয়ায় পাঠানোর পরে এই কাজগুলো সে করবে। আল্লাহ তাআলা পুরা ভবিষ্যৎটা আপনার দেখছেন যে দুনিয়াতে পাঠাবো, তারে তো হচ্ছে একটা ইচ্ছা শক্তি দিব। ইচ্ছা শক্তি বুঝেন? আপনি যদি নামাজের পরে মনে করেন যে হুজুর যে বয়ান করছে এখন আসর পর্যন্ত আমি তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আপনি পারবেন। আবার কিছু মানুষ মনে করছে নামাজ পড়া শেষ, এমনকি পুরা দমে গান শুনুন। এখন কি ফেরেশতা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে তারে মিষ্টি খাওয়াবে, আর যে গান শুনতেছে বুকের মধ্যে একটা থাপড়া দিবেনি না, কিছুই করবে না। এইটা হচ্ছে ইচ্ছা শক্তি। আল্লাহ তাআলা ক্ষমতা দিয়া পাঠাইছেন, আপনি ইচ্ছা করলে হেডফোন লাগায় গানও শুনতে পারেন, আবার কোরআনের আয়াতও শুনতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই যে আপনাকে ইচ্ছা শক্তি দিছেন কে? আল্লাহ। আল্লাহ দিছে না? তো আল্লাহ তাআলা তো দেখছে যে দুনিয়ায় আসার পরে এই লোক কি করবে, দেখছে যে এই লোক ভালো ভালো কাজ করবে, তো আল্লাহ ফেরেশতাদেরকে বলছে তার তাকদীরে ভালো ভালো কাজ লেখো। আর দেখছে যে তারে পাঠানোর পরে দুনিয়া যত খুন খারাপি আছে সব সে করবে, আল্লাহ বলছে তার তাকদীরে এগুলো লেখো। কথা কি বুঝতে পারছেন?
মানে আপনার ভবিষ্যৎ দেখে আল্লাহ তকদির লিখছেন, এইটা না যে আল্লাহ তকদিরে লিখছেন দেখে আপনার হয়েছে। কথা কি বুঝছেন? কিন্তু আমাদের কিছু পাকনা মুসলমান আছে, হেরা মনে করে আমরা যে খারাপ হয়েছি, বেনমাজি হয়েছি, সেই হয়েছি, এইটা তো আমার দোষ না, এটা আল্লাহ লিখে দিয়েছে, নাউজুবিল্লাহ। কথা কি বুঝছেন নি? হ্যাঁ, তাহলে হ্যাঁ, আল্লাহ কিছু কিছু জিনিস লিখে দিয়েছেন। আপনার কখন মৃত্যু হবে, কি খাবেন, কোথায় আপনার জন্ম, এগুলো আল্লাহ তাআলা অনেক কিছু বিষয় নিজে লিখে দিয়েছেন, এগুলো কারো কোনো হাত নাই। বুঝতে পারছেন নি? তো এই যে তকদির, ভালো মন্দ যে তকদির, এইটাও কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তো এই 5টা বিষয়ের মধ্যে যদি কারো কোনো গলতি থাকে, তাহলে তার ঈমান এখনো কি হয় নাই? পরিপূর্ণ হয় নাই। আর যদি পরিপূর্ণ না হয়, তাহলে এই ঈমান দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া যাবে না। কারণ আখিরাতে, এটা মনে রাখবেন ভালো করে, আমরা যে জান্নাতের কথা বলি, আল্লাহ তাআলা জান্নাত দিবেন হচ্ছে ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? বলেন, কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। আর জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দিবেন আমলের বিনিময়ে। কিন্তু আমরা যে জান্নাতটা লাভ করব, আল্লাহর জাহান্নাম থেকে যে মুক্তি পাবো, এইটার মেন চাবি হচ্ছে কি বলেন? ঈমান। বলেন কি? আমল না, ঈমান, ঈমান, ঈমান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগণিত হাদিস আছে, অগণিত হাদিস, যে মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, কালিমা নসিব হবে মানে কি? মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে এটা তো হিন্দু বেটাও পারে না? আপনি জিজ্ঞাসা করেন, সবাই পারে এটা। গেলে তারও কি এটা মুক্তি হবে নাকি? এখানে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে ওই যে আগে 3টা বুঝাইছি, এইটা আপনার ভিতরে থাকতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার রাসূল, উনি যে আল্লাহর বান্দা, উনি যে আমাদের জন্য শরীয়ত নিয়ে আসছেন, ওনার দেখানো পথেই যে আমাদের মুক্তি, এটা বিশ্বাস করতে হবে, এই অনুযায়ী চলতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুক্তি হবে নাকি? হ্যাঁ, এই জন্য ভাই এগুলো বুঝতে হবে, গবেষণা করতে হবে, নিজের মধ্যে নিতে হবে যে আমার ঈমানের হাল কতটুকু, আমি আসলে আল্লাহ তাআলাকে কিভাবে জানি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এগুলো শোনার, বোঝার, গবেষণা করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।